বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে 2023-2024 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কৃষি, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রম এবং 2 বছর মেয়াদী এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, এইচএসসি ভোকেশনাল ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন। আপনারা সকলেই অবগত আছেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন 4 বছর মেয়াদী ডিপ্লোমা পর্যায়ের এবং 2 বছর মেয়াদী এইচএসসি পর্যায়ের শিক্ষাক্রমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ইতোমধ্যেই ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আমাদের সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ভর্তি কার্যক্রমের কিছুটা ভিন্নতা রয়েছে। আমি শুরুতেই সরকারি প্রতিষ্ঠানসমূহের ভর্তি কার্যক্রম, প্রক্রিয়া এবং ভর্তির সময়সূচি নিয়ে কিছুটা আলোকপাত করতে চাই। 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম 9 আগস্ট 2023 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে আগামী 31 আগস্ট 2023 খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে। এ সকল শিক্ষার্থীর আবেদনের এসএসসির ফলাফলের ভিত্তিতে আমরা আগামী 7 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখে ফলাফল প্রকাশ করব। যে সকল শিক্ষার্থী আবেদন করবে, আবেদনের সময় তার যে মোবাইল নাম্বারটি সে প্রোভাইড করেছিল সেই মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে এবং একই সাথে আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.bteb.gov.bd এবং www.btebadmission.gov.bd ওয়েবসাইটে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল প্রকাশ করব। যে সকল শিক্ষার্থী ফলাফলে নির্বাচিত হবেন তাদেরকে 7 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দ থেকে তাদের 11 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দের মধ্যে আবশ্যিকভাবে নিশ্চয়ন করতে হবে। আবেদনের সময় যেভাবে তারা প্রোগ্রাম কোড ইউজ করে আবেদন করেছিল, নিশ্চয়নের সময় শুধু নিশ্চয়নের প্রোগ্রাম কোড ইউজ করে মোবাইল অপারেটরের মাধ্যমে সে ঘরে বসেই কিন্তু তারা নিশ্চয়নটা সম্পন্ন করতে পারবে। নিশ্চয়ন সম্পন্ন যারা ব্যর্থ হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের নিশ্চয়নও বাতিল হবে। সে ফলাফলে নির্বাচিত হলেও সেই নির্বাচিতটা বাতিল হবে, একই সাথে সে যে আবেদনটা করেছিল আবেদনটাও বাতিল বলে গণ্য হবে। শুধুমাত্র যারা নির্বাচিত হবে না তারা অপেক্ষমান তালিকায় থাকবে। যে সকল শিক্ষার্থী নিশ্চয়ন করবে না কিংবা প্রথম পর্যায়ের আবেদনে তারা আবেদনের সুযোগ পায়নি বা কোনো কারণে আবেদন করতে পারেনি, তারাও কিন্তু আমাদের যেটি দ্বিতীয় পর্যায়ের আবেদন হবে আমাদের 13 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দ থেকে 15 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা আবার আবেদন করার সুযোগ থাকবে। এই পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে যে সকল শিক্ষার্থী আবেদন করবে তাদের ফলাফল আমরা 19 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখে আবার প্রকাশ করব এবং একই সাথে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী নিশ্চয়ন করেছিল শুধুমাত্র তাদের মাইগ্রেশনের ফলাফলও কিন্তু আমরা ওই দিনই প্রকাশ করব। মাইগ্রেশন যদি একবার হয়, কেউ যদি নিশ্চয়ন করে থাকে তাদেরই মাইগ্রেশন হয়ে থাকে, মাইগ্রেশন হলে তার নতুন করে আর নিশ্চয়নের প্রয়োজন হবে না, তার অটোমেটিক মাইগ্রেশন হবে, তার শুধু প্রতিষ্ঠান বা টেকনোলজি চেঞ্জ হবে। আর যে সকল শিক্ষার্থী 19 সেপ্টেম্বর 2023 তারিখে নির্বাচিত হবেন আবার ফলাফলে, তাদেরকে কিন্তু 19 সেপ্টেম্বর 2023 থেকে 22 সেপ্টেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবার নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। এই সময়ে যারা নিশ্চয়নে ব্যর্থ হবে তাদের ওই আবেদন বাতিল হবে এবং নিশ্চয়নও বাতিল হবে। পরবর্তীতে আবার যদি আমরা কখনো আবেদন প্রক্রিয়ার সুযোগ থাকে, যেটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং
ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে, সে সময় আবার আবেদন করার সুযোগ থাকবে। এই প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যে সকল শিক্ষার্থী নিশ্চয়ন সম্পন্ন করবে তাদের কিন্তু প্রতিষ্ঠানে 25 সেপ্টেম্বর 2023 থেকে 2 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শুক্র শনিবার ব্যতীত অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গিয়ে সশরীরে ভর্তি হতে হবে। যদিও এই বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যদি কেউ এই সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে তার ভর্তিটি বাতিল বলে গণ্য হবে নিশ্চয়ন করা সত্ত্বেও। এই সকল আসন সহ আরও যেগুলো আসন ফাঁকা থাকে সবগুলো আসনের তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিবে। সেই শূন্য আসনের প্রেক্ষিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পুনরায় ভর্তি বিজ্ঞপ্তি এবং তৃতীয় পর্যায়ের আবেদনের প্রক্রিয়া শুরু করবে, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আমি এবারে আমাদের বেসরকারি পর্যায়ের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সে সকল প্রতিষ্ঠানের আবেদন প্রক্রিয়া এবং ভর্তির সময়সীমা নিয়ে একটু আলোকপাত করছি। আমাদের ভর্তি কার্যক্রম একই সাথে 9 আগস্ট 2023 খ্রিস্টাব্দ থেকে শুরু হলেও আমাদের এটি শেষ হবে। আমাদের যেটি 4 বছর মেয়াদী কোর্স রয়েছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, এগুলোর আমাদের ভর্তি কার্যক্রম 5-10-2023 খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে এবং 2 বছর মেয়াদী এইচএসসি বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স এবং সরকারি প্রতিষ্ঠান সার্টিফিকেট ইন মেরিন ট্রেড কোর্সের ভর্তি প্রক্রিয়া সেটি কিন্তু আমাদের 9-8-2023 হতে শুরু করে 5-10-2023 পর্যন্ত চলবে এবং এই সকল শিক্ষার্থীকে ভর্তি নিশ্চয়ন করার 7 দিনের মধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে, যাতে করে তাদের যদি কনফার্মেশন হয়ে থাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেখতে পারবে যে তাদের তালিকা কনফার্মেশন লিস্টে আছে। শুধু সে সকল শিক্ষার্থীকেই তারা তাদের মূল নম্বরপত্র জমা নিয়ে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। যদি কোনো স্টুডেন্টের তালিকা কনফার্মেশন লিস্টে না থাকে সে আবেদন করলেও সে কিন্তু শিক্ষার্থী হিসাবে বিবেচিত হবে না। এরপরেও যদি তাদের কোনো ডুপ্লিকেট ইস্যু থাকে এগুলো সময় সময় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং তাদের ডুপ্লিকেটটা বাতিল করলেই তারা পরবর্তীতে যদি একই শিক্ষাবর্ষে একাধিক প্রতিষ্ঠানে বা কোনো একটি প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন না হয়ে থাকে তাহলে কিন্তু তার ভর্তিটি সাকসেসফুল হবে এবং সে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন প্রাপ্ত হবে। আশা করি আমাদের শিক্ষার্থীরা এবারে আরও বেশি সুন্দর এবং সাবলীলভাবে ভর্তি আবেদন করতে পারবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সকল প্রতিষ্ঠানেই কাঙ্ক্ষিত ছাত্র ছাত্রী ভর্তি হবে। এতে করে দেশের উন্নয়ন এবং বাংলাদেশের দক্ষ জনবলের একটি ভালো যোগান আমরা দিতে পারব। সবার প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।